ধনকুবের জেফ বেজোস ও লরেন্স সানচেজের বিয়ে ঘিরে রাজকীয় রূপে সেজে ওঠে ইতালির ভেনিস। 3 দিনব্যাপী এই আয়োজন ঘিরে অতিথিদের ভিড় যেমন জমজমাট, তেমনি ব্যয়বহুল এই অনুষ্ঠানের পেছনে খরচ হচ্ছে কোটি কোটি ডলার। বেজোস ও সানচেজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে 2019 সালে। 2023 সালে তারা বাগদান সম্পন্ন করেন এবং এবার সেই গল্পের পরিণতি পায় ভেনিসে। গেল 26 জুন বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্যে 3 দিন ব্যাপী চলে এই বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে 25 জুন সন্ধ্যায় হোটেল আমান থেকে ওয়াটার ট্যাক্সিতে করে বের হন জেফ বেজোস ও লরেন্স সানচেজ। আমান হোটেলের বিলাসবহুল কক্ষ থেকে গ্র্যান্ড ক্যানেল দেখেন হবু দম্পতি। 27 জুন সান জর্জিও দ্বীপে বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা, আর 28 জুন মূল অনুষ্ঠান হয় কাস্তেলোর আর্সেনালে। বিয়েতে যোগ দিতে ভেনিসে যান বিল গেটস, অপরা উইনফ্রে, কিম কার্দাশিয়ান, অরল্যান্ডো ব্লুম, ইভাঙ্কা ট্রাম্প সহ প্রথম সারির 200 থেকে 250 অতিথি। মার্কো পোলো বিমানবন্দরে অনুমতি চাওয়া হয় 95টির বেশি প্রাইভেট জেটের। এই বিয়ের আনুমানিক ব্যয় 6 থেকে 7 কোটি ডলারের মতো। বেজোসের ঘনিষ্ঠ সূত্র বলছে 80% পণ্য সেবা ভেনিসের স্থানীয় উৎস থেকেই নেওয়া হয়। তবে বিতর্ক, নিরাপত্তা, হেলিকপ্টার, প্রাইভেট জেট সব মিলিয়ে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর সমালোচনার এক বিরল মিশ্রণ। কেউ কেউ বলছেন এটাই হবে শতাব্দীর সেরা বিয়ে। 3 দিন ব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সুবাদে শহরটি আয় করেছে প্রায় 110 কোটি ডলার। ইতালির পর্যটন মন্ত্রণালয় এমনটাই জানিয়েছেন। পর্যটন মন্ত্রণালয়ের ভাষ্যমতে এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের প্রায় 68% সমপরিমাণ বাড়তি আয় হয়েছে। এই বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করে। এদিকে সামাজিক মাধ্যমে যতটার প্রশংসা পাচ্ছে, বাস্তবে ক্ষোভও ততটাই। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই আয়োজনের কারণে অতিরিক্ত পর্যটনের চাপে বিশ্বের ঐতিহ্যবাহী এ শহর আরও ক্ষতিগ্রস্ত হবে। মামদুহা রাইসা, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।